गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। গতকাল কিছু ঈশ্বর কথাবার্তা হয়েছে, আজকেও কিছু হবে। তারপর গতকাল আমি বলেছিলাম যে আজ এসব ভক্ত শ্রোতাদের কাছ থেকে যদি কিছু জানবার থাকে, অর্থাৎ কোনো প্রশ্ন থাকে, নিঃসংকোচে আপনারা সেই অধ্যাত্ম বিষয়ে প্রশ্ন করতে পারবেন। একটু পরেই আমি আপনাদের কাছ থেকে প্রশ্ন জানতে চাইব। একটা কথা ঠিক যে আমরা এই যে ভারতবাসী, আমরা কিন্তু ধর্মে বিশ্বাসী। আমাদের অতীত পুরুষ বাবা ঠাকুর দাদা পিতামহ প্রপিতামহ, তাঁরও আগের পুরুষ, তারা সকলেই ধর্ম বিশ্বাসী ছিলেন। আজ এটা ভারতবর্ষের ভাবধারা। এই ভাবধারা থেকে ভারতের মানুষকে কোনোদিনই সরিয়ে দেওয়া যাবে না। এটা রক্তের মধ্যে গেঁথে আছে। যুগ যুগ ধরে, হাজার হাজার বছর ধরে যে জিনিস ভারতের মানুষের রক্তের মধ্যে ঢুকে গেছে, তাকে সরানো অত সহজ নয়। বরং যদি কেউ চেষ্টা করে, তবে কালের গতিতে সে নিজেই সরে যাবে। তাই রামায়ণে, মহাভারতে এ সমস্ত কাহিনীগুলোর মধ্যে দিয়ে যে সমস্ত যুদ্ধের বিবরণ পাওয়া যায়, তাতেও দেখা গেছে যে অনেক অসুর কুল সেখানে আছে। তারাও ধর্মের বিরোধিতা করেছিল, কিন্তু পারেনি শেষ পর্যন্ত। কেন পারেনি? এই যে সনাতন ধর্ম, এর সৃষ্টির অনাদি কাল থেকে চলে আসছে। এ তো সনাতন। সনাতন মানে যা চিরকাল ছিল, আছে, থাকবে, যা অবিনাশী, যার কোনোদিনই ধ্বংস হবে না। সেই সনাতন ধর্মকে সরিয়ে দিতে পারে, স্তব্ধ করে দিতে পারে, এ ক্ষমতা আজও পৃথিবীতে কারো হয়নি, হবেও না। অতএব ওসব চেষ্টা ছেলে মানুষই ছাড়া আর কিছুই নয়। আমি ব্যক্তিগত জীবনে ধর্ম মানি অথবা না মানি, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সমষ্টিগত দিক থেকে ভারতবাসী অত্যন্ত ধর্মপরায়ণ। আবার যদি কেউ বলেন যে আমি ওসব ধর্ম মানি না, তাহলে নিশ্চিতভাবে বলা যায় যে তুমি জানো না তাই মানো না। কি জানো না? ধর্ম সম্বন্ধে তুমি কিছু জানো না, অজ্ঞ, তাই তুমি মানো না। আর বিশেষ কথা হলো, তুমি না মানতে পারো, কিন্তু বাকি লোকে তো মানে, তাদের তুমি কেন অস্বীকার করবে? তাদের ঘাড়ে এগুলোকে চাপিয়ে দেবে? তাও তো হয় না। প্রত্যেক মানুষের যেটা আপন আপন বিশ্বাস, সেটাকে নষ্ট করে দেওয়া তো উচিত নয়। কাজে আমরা ভারতবাসী যে আত্মার পূজারী, প্রাণের পূজারী, ঈশ্বরের পূজারী, তাকে সরাবার ক্ষমতা কার আছে? দেখুন, ঠেলায় পড়লেও অনেক সময় মানুষ ভগবানের শরণাগত হয়। বিপদে পড়ে গেছি, এমন অসুখ বিসুখ করেছে বাড়ি কারোর, যে আর ডাক্তারবাবুরা কিছু করতে পারছে না, তখন জোরহাত করে অথবা মনে মনেও আমরা এই প্রার্থনা করি, হে ভগবান, একে বাঁচিয়ে দাও, এখন তো তুমি ছাড়া আর কেউ উপায় নেই।
তাহলে সেই নিদানকালের কাণ্ডারি, হে ভগবান তুমি রক্ষা করো, এইটুকু আমাদের মানতেই হয়। আর কি, সাধারণ গৃহস্থ মানুষ সুখে দুঃখে সংসার চালায়, অভাব অনটনে। হয়তো একদিন লক্ষ্মী পুজো হচ্ছে ঘরে, বললাম মা এই তো পুজো টুজো করলাম, আমাকে দুটো পয়সা করে দাও, আমার যাতে অভাব দারিদ্রতা ঘুচে যায়, যদি একটু কৃপা করো। এসব প্রার্থনা তো আমরা করি। একটু কালীবাড়ি গেলাম কি কোনো মন্দিরে গেলাম, একটু প্রার্থনা করলাম, ঠাকুর আমার এই সমস্যাটা যেন সরে যায়। মানে এরকম একটা ধারণা যে বোধহয় সমস্যাটা বা বিপদটা সরে গেলেই, ওই সরে যাওয়াটাই বোধহয় ভগবান প্রাপ্তি। কিন্তু তা নয়, ওটা ওটা সাময়িক। ওই বিপদটা কেটে গেল তো দুদিন পরে আর একটা ঝঞ্ঝট এলো, এ তো আসছেই, এ সমুদ্রের ঢেউয়ের মতো আমাদের কাছে আসছেই। আর এই নিয়েই আমাদের জীবন চলছে। কিন্তু আমরা ভগবানকে যে পাবো, পাওয়া যে দরকার, এইটা আমাদের জানি না, বা সে চেষ্টাটাও আমাদের মধ্যে একেবারেই নেই। যদি কারো থাকে, খুব কম সংখ্যক, তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আমরা ভগবানকে পেতে চাই। ভগবান কি, গতকালকে একটু আলোচনা করা হয়েছে, যিনি সর্বনিয়ন্তা, যিনি সব জায়গায় আছেন। সব জায়গায় বলতে যা কিছু আমরা দেখছি এই জগৎ ব্রহ্মাণ্ড, সর্বং প্রাণময়ং জগৎ, তা যদি হয়, তাহলে এই যে আমি একটা ছোট মানুষ, ক্ষুদ্র মানুষ, সেই সর্বং বা সেই সব কিছু, তার ভেতরে তো আমিও একজন। তাহলে আমার ভেতরেও তিনি আছেন। সব কিছুর ভেতরে যদি তিনি থাকেন, তাহলে আমার ভেতরেও তিনি আছেন। আমি তো সব কিছুর বাইরে নই। তাহলে আমার ভেতরে তিনি কিভাবে আছেন? প্রাণ রূপে। এই প্রাণটাই ভগবান। প্রাণ হি ভগবান ঈশ, প্রাণ বিষ্ণু পিতামহ, প্রাণের ধার্যতে লোক, সর্বং প্রাণময়ং জগৎ। এই যে প্রাণ, যার উপরে নির্ভর করে আমরা বেঁচে আছি, ফসফস করে শ্বাস প্রশ্বাস চলছে, আমার চোখ দেখছে, কান শুনছে, মন বুদ্ধি চিন্তা ভাবনা কল্পনা সবাই কাজ করছে, তিনি তো ভগবান। তিনি যদি সিদ্ধান্ত নেন এখন আমি এই দেহটাকে ছেড়ে দেব, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তাকে 1 মিনিট 1 সেকেন্ডও তাকে আটকাতে পারবে না। তাহলে কে মহান? ওই প্রাণ। কিন্তু আমরা এই যে সারাদিন সারা জীবন সব কিছু করছি, কিন্তু প্রাণের দিকে আমাদের কারো লক্ষ্য নাই। এটাই আমার জীবনের মূর্ধনি। যদি আমরা নিজ দেহস্থ প্রাণ, তার দিকে যদি লক্ষ্য রেখে আমরা চলি, তাহলে আপনা হতেই ভগবানের দিকে নজর পড়বে। মূলত তুমিই ভগবান, কারণ তোমার ভেতরেই তো প্রাণ আছেন। তাই আমরা যখন ওই মন্দিরে গিয়ে পুজো করতে যাই, তখন আমরা কি মন্দিরটাকে পুজো করি? না তো। মন্দিরের ভেতরে যে বিগ্রহ আছেন তাকে পূজা করি। যদি কোনো মন্দিরের মধ্যে বিগ্রহ না থাকে, তাহলে তো সেখানে আমরা পূজা করতে যাই না। এই বিগ্রহটা কি? মন্দিরটা কি? এই শরীরটা হলো মন্দির। এই শরীরের ভেতরে যিনি বিগ্রহ আছেন, অর্থাৎ দেহী, অর্থাৎ যাকে বলা হয় প্রাণ বা আত্মা, তার পূজা আমরা করতে জানি না। আমাদের কেউ শিখিয়েও দিচ্ছে না সেই প্রাণ বা আত্মার পূজা করবার জন্য। বরং আমাদের যারা শিক্ষা দিচ্ছেন ধর্মকথা, তারা বলছেন যাও না এই মন্দিরে গিয়ে এই ঠাকুরের পুজো করে এসো। কিন্তু তোমার দেহরূপ মন্দিরের মধ্যে যে দেহী রূপী ভগবান বসে আছেন, প্রাণ কৃষ্ণ বা আত্মারাম, তার পূজা কেউ শিখিয়ে দিচ্ছেন না। তো কাজে এইটারই, এই যে দেহের ভেতরে যে দেহী, তার পূজা মানুষ ধীরে ধীরে ভুলে গেল। ভুলে গিয়ে
তারা এই দেহের প্রতীক মন্দির, আর মন্দিরের ভেতরে দেহীর প্রতীক যে বিগ্রহ, তার পূজা করতে শুরু করলো। অবশ্য এটা খারাপ নয়, আমি বলবো না খারাপ, কারণ ওই পূজা করতে করতে এই জন্মে না হোক কোনো এক জন্মে, আগামী জন্মে একটা নজর পড়বে, একটা খেয়াল আসবে যে তাহলে এই সব বাহ্য যে পূজা, এর ভেতর দিয়ে সত্যিকারের কি শিক্ষাটা দেওয়া হচ্ছে। দেখো, আমরা যখন কোথাও পূজা করি তখন কি পাই, কি করতে হয় আমাদের, ওর ভেতর দিয়ে কিন্তু দেহীর পূজার কথাই বলা হচ্ছে, প্রকারান্তরে প্রতীক রূপে। কিরকম দেখো, ঠাকুর ঘরে গিয়ে তুমি পুজো করছো, বা তোমার বাড়ির সংলগ্ন ওখানে একটা মন্দির আছে, সেখানে গিয়ে পুজো করছো, সেখানে কি পাচ্ছ তুমি? একটা ঘট বসানো আছে, ঘটের মধ্যে এক ঘট জল আছে, তার উপরে একটা আম ডাল আছে, আম ডালের 5টি পাতা আছে, আর ঘটের সামনের দিকটাতে তেল সিঁদুর দিয়ে একটা মানুষের মূর্তির মতো করে এঁকে দেওয়া আছে। এটা আমরা সবাই দেখতে পাই, কিন্তু এটাতে আমরা কি শিক্ষা পেলাম? ওই ঘরটার ওপরে আমরা কত কায়দা করে সুন্দর করে আমরা ওকে পুজো করছি। আর কি করছি? ঘরটার ওপরে একটা ডাব দিতে হবে, তার উপরে একটা গামছা, না হলে একটা কাপড় যদি সামর্থ্য থাকে, বস্ত্র, এটা দিতে হবে। তাহলে এগুলোর দ্বারা কি পাই আমরা? এই দেহ ঘরটাকে সাজিয়ে রাখতে গেলে একটা বস্ত্র চাই লজ্জা নিবারণের জন্য, আর একটা ডাব চাই। কেন? ডাবটার মধ্যে আছে এটা কি? ডাবের ওপরটা খোলা, ছোবড়া, তারপরে ভেতরে গেলে প্রথম স্তর হয়ে গেল ছোবড়া, দ্বিতীয় স্তর মালা, শক্ত, তৃতীয় স্তর শ্বাস, চতুর্থ স্তর জল ভেতরে। এই 4টে স্তর পেয়ে গেলাম, কেমন তো? তার মানে জলটাকে যদি পেতে হয় তাহলে আমাকে 3টে স্তর অতিক্রম করে যেতে হবে। এই 3টে স্তর কি? সেটাও এই দেহের ভেতরেই আছে। একটা হলো এই স্থূল দেহ, তার ভেতরে আছে সূক্ষ্ম দেহ, তার ভেতরে আছে কারণ দেহ। এই কারণ দেহ পর্যন্ত যদি অতিক্রম করতে পারি তাহলে আমরা জলকে পাব। জল মানে, জলের কিন্তু নিজের কোনো রূপ নাই। তাকে বালতিতে রাখো বালতির রূপ, ঘটিতে রাখো ঘটির রূপ, পুকুরে রাখো পুকুরের রূপ, নদীতে রাখো নদীর রূপ, সমুদ্রে ফেলে দাও তো সমুদ্রের রূপ। অর্থাৎ সে নিরাকারের প্রতীক। তাহলে এই 3টে যে শরীর, স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, তার ভেতরে কারণ শরীর, এই 3টে শরীর আমাকে বন্ধন করে রেখে দিয়েছে। কাকে? না, আমার ভেতরে যে ব্রহ্ম সত্তা, তাকে চেপে রেখে দিয়েছে, আটকে রেখে দিয়েছে। তাই তারই প্রতীক হলো ওই ডাবটা। ডাবটা আর আছে কিসের উপরে? ঘটের উপরে। তার মানে ঘটটাই মূল। ঘট মানে এই দেহ ঘট, এই দেহ ঘটের ভেতরে, ঘরটার ভেতরেও জল, একবার পূর্ণ ঘট, এক ঘট জল। তাহলে ওই ঘরটার ভেতরে ব্রহ্ম সত্তা, অর্থাৎ এই দেহটার ভেতরেও সেই নিরাকার ব্রহ্ম সত্তাই বর্তমান পূর্ণরূপে। কিন্তু তাকে জানতে গেলে ওই ওপরে আছে আম পাতা, 5টা পাতা আছে। আম গাছ, আম পাতাটা কেন দেওয়া হলো? না, সারা ভারতবর্ষে এই আম গাছ খুব সহজলভ্য, যেখানে যাবে সেখানে পাবে। ওটা যেন ভারতবর্ষের নিজস্ব সম্পদ, আম গাছ। তাই হাত বাড়ালি আম ডাল পাওয়া যায়। তাই আম পাতা, প্রথম কথা হলো এটা সহজলভ্য। তো এই যে সাধনা, মানে ব্রহ্ম জ্ঞান লাভ করতে গেলে যে সাধনা, সেটাও সহজলভ্য। কেন? ওটা তোমার ভেতরেই আছে, কিন্তু তুমি ভুলে গেছো, গুরু সেটাকে মনে করিয়ে দিল। কাজে ওটা অত্যন্ত সহজলভ্য, ওটা পেতে তোমাকে বাইরে কোথাও যেতে হবে না, একবার হাত বাড়ালেই পাবে, তোমার ভেতরেই আছে। এবার আসছে 5টা পাতা। 5টা পাতা মানে পঞ্চপ্রাণ। পাতা কেন?
একটা পাতা বলতে গিয়ে অনেক কিছু শিক্ষা হচ্ছে এখানে, ওটা পরে আসছি। তাহলে পঞ্চপ্রাণ, পাঁচটা প্রাণ, এই পাঁচ প্রাণের ওপরে নির্ভর করে আমি বেঁচে আছি। সেটা কি? প্রাণ, অপান, ব্যান, উদান, সমান। এই পাঁচ প্রাণ আমার শরীরের ভেতরে কিভাবে আছে দেখো, কিভাবে আমার শরীরের মধ্যে কাজ করছে। শরীরের ভেতরে নাভির থেকে ওপর দিকের অংশে আছে প্রাণবায়ু। ওই যে প্রাণ, অপান, ব্যান, উদান, সমান, তার প্রথমটা আছে প্রাণ, সে আছে এই দিকটাতে, নাভির থেকে ওপর দিকটা। আর নাভির থেকে নিচের দিকটাতে আছে অপান বায়ু। এ গেল প্রাণ আর অপান। আর নাভিতে আছে সমান। সমান বায়ু কি কাজ না, সমান বায়ু যদি, এই যেমন আমরা শ্বাসটা নাক দিয়ে ছেড়ে দিচ্ছি, তো আবার টেনে নিচ্ছি, কিন্তু ছেড়ে দেওয়ার পরে যদি আর টেনে নিতে না পারি, তাহলে কিন্তু আমি মরে গেলাম। তাহলে টেনে নিচ্ছে কে? ওই সমান বায়ু। তাই শাস্ত্রের মধ্যে বহু জায়গায় বলা আছে ওই সমান বায়ুটাই অর্জুন তত্ত্ব। পঞ্চপাণ্ডব, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এ হলো পাঁচটা তত্ত্ব। এ আমার শরীরের ভেতরেই আছে, সবার শরীরের ভেতরেতে আছে। তাই নাভিতে যে সমান বায়ু, সে আবার শ্বাসটাকে টেনে নিল, তাই আমি বেঁচে গেলাম। তাহলে প্রতি মুহূর্ত ছেড়ে দেওয়ার পরক্ষণেই ওই সমান বায়ু আবার আমাকে টেনে নিল, তাই আমি বেঁচে গেলাম। তাহলে শ্বাস ছেড়ে দেওয়াটা মৃত্যু, শ্বাস টেনে নেওয়াটা আবার জীবন। তাহলে এই মৃত্যু, জীবন, জীবন, মৃত্যু, জীবন, মৃত্যু প্রতিটা মুহূর্ত চলছে। কত চলছে জানো? প্রতি মিনিটে 18 থেকে 20 বার। দেখো কি অবস্থা। তার মানে প্রতি মিনিটে 18 থেকে 20 বার আমার জন্ম আর মৃত্যু হচ্ছে, কিন্তু আমরা কেউ সেদিকে লক্ষ্য দিচ্ছি না, অর্থাৎ প্রাণের দিকে লক্ষ্য দিচ্ছি না। আর একটা কি বায়ু আছে? এই গেল তিনটে। আর একটা আছে উদান বায়ু। এই যে আমরা ঢেকুর তুলি, এটা হচ্ছে উদান বায়ুর কাজ। যদি ঢেকুরটা তুলতে না পারি, তাহলে কিন্তু মরে যাব, বুকে গিয়ে আটকে যাবে, মরে যাব। তাহলে ও কাজ করছে ওভাবে বসে বসে। আবার সারা শরীরে রক্ত প্রবাহ চলছে, হাতের গায়ের ওপরে হাত বুলোলে দেখবে সুরসুরি লাগে, এটা হচ্ছে ব্যান বায়ুর কাজ। এই পঞ্চবায়ু মূল, এরা বসে বসে আমার শরীরে কাজ করছে। তাহলে এই যে পাঁচটা বায়ু, এটা হলো কর্ম করছে, কর্মের প্রতীক। তাই আমাদের প্রত্যেকের হাতে 5টা করে আঙুল আছে। আবার সাধন তত্ত্বের মধ্যেও 5টা তত্ত্ব পাওয়া যায়, পঞ্চমতের সাধন। শৈব মতে, বৈষ্ণব মতে, শাক্ত মতে, সৌর মতে, গানপত্য মতে, সেখানে কিন্তু 5টা মত। কিন্তু 5 মত আলাদা আলাদা করতে গেলে বিভক্ত হয়ে যাচ্ছে। কিরকম বিভক্ত না, আমি যদি আমার হাতে যে 5টা আঙুল আছে, আমি যদি একটা আঙুল দিয়ে কিছু তুলবার চেষ্টা করি, তাহলে কতটুকু শক্তি পাবো? খুব অল্প। আবার আমি এই আঙুলটাকে বাদ দিয়ে আর একটা আঙুল দিয়ে আমি কিছু একটা তুলবার চেষ্টা করলাম, তাহলে কতটুকু শক্তি পাবো? অল্প। এটা হলো বাইরের মত। আর যোগের মতে কি? যৌগিক মতে, যেটা আমার সনাতন ধর্মের মূল বক্তব্য, যেটা গীতার কথা, তাতে বলা হচ্ছে, যেটা বেদান্ত মত, তাতে বলা হচ্ছে যে এই 5টা আঙুলকে যদি আমরা মিলিয়ে নিই, এক জায়গায় করে ফেলি, তারপরে মুঠোটা চেপে ধরি, দেখো পুরো শক্তিটা পেয়ে গেল। এটা হলো যোগ, মানে মিলন। 5টা আঙুলকে আলাদা আলাদা করলে শক্তিটা বিভক্ত হয়ে গেল, সেটাকে যদি আমি মিলিয়ে নিই, তারপর যদি এক করে ফেলি, পুরো শক্তিটা সেটা। এইটা হলো যোগ। এটা হলো যোগ, এটা হলো বিয়োগ। তাহলে 5টা মত মানে বিয়োগ, অর্থাৎ বিভক্ত। আমি বিভক্ত থাকবো কেন? আমার তো চাই পুরোপুরি ব্যাপারটা। কাজে আমার ওই ভগবানকে ডাকারও দরকার নেই, ভগবানকে পাওয়ার জন্য কাঁদারও দরকার নেই, কারণ ভগবান তো আমার ভেতরে। ওই ঘট পুজোটার মধ্যে দিয়ে তো ওই শিক্ষাটাই দেয়া হলো। ঘটের উপরে ডাব, ঘট
ঘটা, ঘটের পুজো, এভাবে তো এগুলোই দেওয়া হলো। এই একটু তাকিয়ে দেখো, এই যে প্রতি বছর যে এত ধুমধাম করে দুর্গা পুজো হয়, আমরা কি দেখছি? দুর্গা পুজোর সময় মা দুর্গা একবারে 10 হাত বার করে দাঁড়িয়ে আছে। তো মানুষের আবার 10টা হাত হয় নাকি কোনোদিন? কোনোদিন তাহলে তাদের উদ্ভট কল্পনা। তাহলে 10টা হাত কর্মের প্রতীক। তাহলে ওই যে 5টা বায়ুর কথা বলা হলো, ওই 5 বায়ু আবার 10 ভাগ ভাগ হয়েছে। প্রথমটা কি না, প্রাণ অপান ব্যন উদান সমান। তারপর আবার ভাগ হলো কি, নাগ কুর্ম ক্রিকর দেবদত্ত ধনঞ্জয়। এ দেখবে যারা ব্রাহ্মণ তাদের পৈতের সময় এগুলোকে শিখিয়ে দেওয়া হয়। এই যে দুটোখানি ভাত পাশে দিয়ে একটু আচমন গন্ডুস করতে হয়, তখন দেখবে এসবগুলোকে শিখিয়ে দেওয়া হয়। এগুলো দ্বারা একটাই কথা হলো যে ঘুরে ফিরে ওই তোমার প্রাণের পুজোর কথাই বলা হচ্ছে, কিন্তু বাইরের দিক থেকে শিক্ষাটা দেওয়া হচ্ছে যাতে তোমার দৃষ্টিটা অন্তর্মুখী হয়। কিন্তু কিছুতেই আমাদের কাছে অন্তর্মুখী হচ্ছে না। কেন হচ্ছে না? না, অন্তর্মুখী হওয়ার মতো কোনো শিক্ষা আমরা সমাজ ব্যবস্থার মধ্যে থেকে বা যারা ধর্মকথা বলেন তাদের কাছ থেকে পাচ্ছি না। যেন সমাজ থেকে এটা উঠে গেছে। তাই ওই খাও দাও ঘুরে বেড়াও এই নিয়েই জীবনটা চলছে। তারপরে জন্মেছি কুকুর ছাগলের মতো বেঁচে থাকলাম, একদিন ফ্রাস করে মরে গেলাম, বলহরি করে নিয়ে গেল, জ্বালিয়ে দিল, মিটে গেল ঝঞ্ঝট। কিন্তু এটা ঠিক জীবন নয়। এই যে আমি জন্মেছি, তা আমরা কি খালি পৃথিবীর ভার বোঝা বাড়াবার জন্য? আমার এই 60 কিলো 70 কিলো যে 50 কিলো যে ওজন পৃথিবীর পৃষ্ঠের উপরে আমি দিয়ে রেখে দিয়েছি 24 ঘন্টা, তা পৃথিবীর তো কষ্ট হচ্ছে। এইটার জন্য কি পৃথিবীকে কি কষ্ট দেবার জন্য? আর পৃথিবী থেকে কি খালি নেবার জন্য আমি এসেছি? কি নিচ্ছি আমি? খাদ্য নিচ্ছি, পানীয় নিচ্ছি, বেঁচে থাকার জন্য ওষুধপত্র যা যা খুশি সব নিচ্ছি। আর পৃথিবীকে দিচ্ছি কি জানো? দুটো জিনিস, বিষ্ঠা আর মূত্র। এই দুটো জিনিস দিচ্ছি, আর সব তার কাছ থেকে খালি নিচ্ছি। আর যা কিছু ভালো সব পৃথিবী থেকে নিচ্ছি। আর যেটা সবচেয়ে মন্দ যে দুটো জিনিস, সেই দুটো জিনিস মা বসুন্ধরা তুমি এই দুটো নাও। ও দুটো আমি আর রাখার জায়গা পাচ্ছি না, আর ও দুটো আমি ভেতরে রাখতেও পারবো না, তাইলে আমি মরে যাব। তাই আমাকে বাঁচাবার জন্য তুমি এই দুটো নাও। এই তো আমাদের অবস্থা এসে দাঁড়িয়েছে। কাজে কাজে পৃথিবীকে আমরা কিছুই ভালো দিতে পারলাম না। কি পারলাম না? নিজের জীবনের যেটা সাধন প্রতিফলন তা তো দিতে পারলাম না। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে মানুষ। তা আমিও তো সেই কোটি কোটি মানুষের মধ্যে একজন মানুষ, তুমিও তো সেই কোটি কোটি মানুষের মধ্যে একজন মানুষ। খাই, ঘুমোই, কথা বলি, ঝগড়া করি, মারপিট করি, প্রেম ভালোবাসা করি, সবাই করি আমরা। এটা নতুন কি? এ তো চিরাচরিত প্রথা। বাপ ঠাকুর দাদাও 14 পুরুষ তাই করে এসছে, আমরাও তাই করছি। তাহলে নূতনত্ব কি হলো? নূতনত্ব তো কিছু হচ্ছে না। হে পৃথিবী, তোমাকে তো মা বলে মনে করি। তোমার কোলে সেই যেদিন জন্মেছি আর যেদিন মরে যাব, এতদিন যে তোমার কোলের ওপরে আমি থাকলাম, তোমাকে একটু আদরও তো করলাম না। আর তোমার যারা শ্রেষ্ঠ সম্পদ মানুষ, তাদের প্রতিও তো আমি কিছু দিলাম না। আমি এতই বিপদ, কারণ আমার তো দেবার কিছু নেই। আমি তো ভিখিরির মতো খালি নিতেই এসেছি। এটা কি সত্যিকারের ভালো জীবন বলা যায়? তাই দিতে গেলে আগে নিজের পকেটে সঞ্চয় থাকা চাই। যেমন তোমার কাছে একটা ভিখারি এসেছে, বাবু 2 পয়সা দিন। তাকে যদি তোমার 2 পয়সা দিতে হয়, তাহলে তো প্রথমে তোমার পকেটে তো সে পয়সাটা থাকা চাই, তোমার তো রোজগারটা করা চাই। তোমার পকেটে যদি পয়সা না থাকে তুমি কি করবে? তুমি তো দিতে পারবে না। তাই সম্পদ প্রথমে তোমার নিজের থাকা চাই। কিন্তু তুমি এমনই মানুষ, আমি
তুমি আমি, যে আমাদের কিছু দেবারই নেই, সম্পদ নেই, তাহলে আমি দেবটা কোথা থেকে? সম্পদটা কি না, এই যে পৃথিবী, তা আছে কিসের ওপরেতে? সর্বাং প্রাণময়ং জগৎ, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছু তো প্রাণময়। অতএব আমিও প্রাণময়, প্রাণ ছাড়া তো আমি নেই। আবার তুমিও প্রাণময়, তুমিও তো প্রাণ ছাড়া নয়। তাহলে তোমাকে দিতে গেলে এই প্রাণের জ্ঞান দেওয়াটাই তো শ্রেষ্ঠ জ্ঞান। এই জ্ঞান যিনি দেন, তার চেয়ে বড় দাতা কোথায়, তার চেয়ে বড় প্রেমিক কোথায়? কারণ আমার তোমার ভেতর থেকে যে প্রেম নিবেদন হয়, মানে যেমন ধরো সন্তানের প্রতি প্রেম, স্বামী স্ত্রীর মধ্যে প্রেম, ঈশ্বরের প্রতি প্রেম, ভালোবাসা, এইগুলো তো হচ্ছে মানুষের জীবনের সদ্গুণ। এগুলো দিতে গেলে, ভগবানের চরণে দিতে গেলেও তো আমার ভেতরে থাকা চাই। কিন্তু সেই যে প্রেম ভালোবাসা আসছে কোথা থেকে? আসছে তো মূল প্রাণ থেকে। সেই প্রাণের ওপরেই তো নির্ভর করে আমি বেঁচে আছি। তাহলে ভালোবাসার যেটা উৎসস্থল প্রাণ, তাকে না জানা পর্যন্ত ভালোবাসা দেয়া যায় না। ভালো বাসা, ভালো মানে সুন্দর, বাসা মানে যেখানে বাস করে, ডুয়েলিং প্লেস, তাই তো? তা যদি হয়, তাহলে সেই সুন্দর বাসা যেখানে আছে সেখানে তো আমাকে যেতে হবে। সেটা কোথায়? আমারই এই দেহের ভেতরেতে প্রত্যেশ্বর্চিন তিষ্ঠতি, যেটাকে আবার যোগীর ভাষায় বলা হয় কূটস্থ। এ সবার ভেতরেই আছে, কিন্তু আমরা জানি না সেগুলোকে। যারা অবশ্যই সাধন পেয়েছেন তারা একটু খবর পেয়েছেন, যারা পাননি তারা একেবারেই পাননি। তারা ভালোবাসার ধারে কাছেও যেতে পারছেন না। এমনি যেগুলো মনের ভালোবাসা, মন তো ইন্দ্রিয়, মনের ভালোবাসা মানে তো ইন্দ্রিয়ের ভালোবাসা, অতীন্দ্রিয়ের ভালোবাসা হচ্ছে না। তাই সে ভালোবাসা, সে প্রেম ক্ষণস্থায়ী হয়ে যাচ্ছে। সেই জন্যে যদি সত্যি এই পৃথিবীর মানুষকে যদি ভালোবাসতে হয়, তাহলে সবচেয়ে প্রথম, সবচেয়ে আগে আমার নিজেকে ভালোবাসা দরকার। নিজেকে মানে আমার দেহটাকে নয়। দেহটাকে তো রোজই সাবান লাগাই, শীতকালে আবার একটু করে তেলও লাগাই যাতে ফেটে ফুটে না যায়। কিন্তু নিজেকে ভালোবাসা মানে ওইভাবে দেহকে ভালোবাসা নয়, দেহের পুষ্টি সাধনের জন্য ভালোবাসা নয়। দেহকে যে বাঁচিয়ে রেখেছে, যে দেহি, তার প্রতি ভালোবাসা। যে মানুষ নিজ দেহিকে ভালোবাসতে পেরেছেন, তিনি অপরের ভেতরে যে দেহি আছেন তাকেও ভালোবাসতে পেরেছেন। আর তা না হয় সেটা যিনি না পেরেছেন, তিনি কেবলমাত্র ইন্দ্রিয়ের ভালোবাসাই প্রদর্শন করেন, অর্থাৎ মন, চিন্তা, ভাবনা, কল্পনা, এই সবের মধ্যে দিয়ে তিনি ভালোবাসা প্রদর্শন করেন। কাজে ওই ভালোবাসা ক্ষণস্থায়ী, ও ভালোবাসার খুব একটা মূল্য নাই। তাই ভগবানকে যদি আমরা কেঁদে কেঁদে যদি ডাকি, চোখ দিয়ে অনেক জল গড়ালো, হে ভগবান তুমি আমায় কৃপা করো, তুমি আমাকে দেখা দাও, কি তুমি আমাকে দয়া করো, অনেক রকম আমরা করি মনে মনে, প্রাণে প্রাণে, চিন্তার বুদ্ধির মধ্যে দিয়ে। কিন্তু এগুলো সবই ইন্দ্রিয়গত। কিন্তু ভগবান যাকে স্মরণ করছি, তিনি কিন্তু অতীন্দ্রিয়। তিনি আছেন আমারই ভেতরেতে অতীন্দ্রিয় রূপে। তার থেকেই যত ইন্দ্রিয় উৎপন্ন হয়েছে, আর সেই সব ইন্দ্রিয়ের ছলনায় আমরা ভুলে গিয়ে সে আমারই ভেতরে যে অতীন্দ্রিয় প্রাণ সত্তা, প্রাণ কৃষ্ণবাদ বা রাম, তাকে আমরা ভুলে গেছি। তাই আমরা বাহ্য পূজা, যেটা একটু আগে বলছিলাম, সেই যে বাহ্য পূজার মাধ্যমে যে আমরা ভগবানকে পাবার চেষ্টা করি, সেখানে চারটে জিনিস লাগে। কি কি জিনিস? দেখুন গীতার মধ্যে বলা আছে চারটে জিনিস দিয়ে পুজো করতে। একটু বলে দিলে বুঝতে সুবিধা হবে সকলের। গীতাতে বলছেন পত্রং পুষ্পং ফলং তৌং যৌ মে ভক্তা প্রযচ্ছতি। পাতা, ফুল, ফল আর জল,
দেখুন, প্রত্যেকেই আমরা যখন ঘরে পুজো করি মন্দিরে গিয়ে, তখন এই চারটি জিনিস আমাদের প্রধান। একটা থালায় কিছু ফুল সাজিয়ে নিলাম, আর একটা থালায় কিছু ফল টল সাজিয়ে নিলাম, কোষাকুষিতে জল নিলাম, এইগুলো তো আমাদের লাগে। আর একটু তুলসী পাতা বেল পাতা নিলাম, এই নিয়ে আমরা পুজোয় বসি। তার সঙ্গে কিছু মন্ত্র টন্ত্র আছে। আবার যে মন্ত্র জানে না বা লেখাপড়া শেখেনি, মন্ত্র পড়তে পারে না, ওগুলো আবার সংস্কৃত আছে, তো খটর মটর আছে, ধরতে ওসবে দরকার নেই। আমি তুলসী পাতাটা নিয়ে নারায়ণের মাথায় বসিয়ে দিলাম, বেল পাতাটা নিয়ে শিবের মাথায় বসিয়ে দিলাম, এই রকম করে তার সঙ্গে একটুখানি যাতে আঠার মতো ধরে থাকে তার জন্য একটু চন্দন ঘষে লাগিয়ে দিলাম। এ সমস্ত উপকরণ আছে। তো মূল জিনিস কিন্তু চারটে। তার চারটের মধ্যে প্রথমটা হচ্ছে পত্র। ওখানে কিন্তু বলা নেই তুলসী পত্রং, বিল্লপত্রং, অমুক পত্রং, তা তো বলা নেই। আমি যদি তুলসী পাতা না দিয়ে ভগবানকে যদি বিচুটি পাতা দিই, তা কি মানা করা আছে? তা তো নেই। তাহলে এই তুলসী পত্রং বিল্লপত্রং এটা আমরা পেলাম কোথা থেকে? একথা তো আমার শাস্ত্রে ওখানে বলা নেই। তাহলে এগুলো পণ্ডিত মশাইদের কথা শুনলাম, আর ধর্ম ব্যবসায়ীদের কথা শুনলাম, শুনে আমরা ওইগুলোকে চালু করে দিলাম। আবার দেখুন, ওখানে দিতে গেলে আবার অসুবিধা আছে। নারায়ণের মাথায় যদি তুলসী পাতাটাকে না দিয়ে যদি বেল পাতাটা দিই, তাহলে পাপ হবে। আবার শিবের মাথায় যদি বেল পাতাটাকে না দিয়ে তুলসী পাতাটা দিই, তাহলে আবার পাপ হবে। এই যদি ভুল আমি করে ফেলি, তাহলে আমার কিন্তু পাপ হবে। তাহলে এই পুজোটার মধ্যে দিয়ে আমাকে পাপ পুণ্য বোধ আমার সামনে জাগিয়ে তোলা হলো। বাবা ভুল করো না, তাহলে পাপ হবে। আরে ভুল তো আমার জীবনটাই ভুলে ভরা।